মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায় করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। আল্লাহু আকবার। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুলো না। কান্দে না যেন মায়। তাহলে কি মায়ের কষ্ট দেওয়া যাবে না? এই দিন আমাদের সামনে আছে, পরকালে আমাদের যেতে হবে কবরে। কবরে যেদিন আমারে আপনারে রাখা হবে, সেদিন দুনিয়ার কোন মানুষ আমার সাথে আপনার সাথে কবরে যাবে না। কিন্তু যদি আমার আল্লাহরে নামাজের ভিতরে সিজদা দিয়া আল্লাহরে যদি রব বলে স্বীকার করে নিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপনার বন্ধু হয়ে যাবে। আরে জান্নাতের সাথে আপনার কবরের লাইন বানিয়ে দিবে। জান্নাতের ভিতর থেকে অটোমেটিক্যালি জান্নাতের বাতাস আপনার কবরে এসে পৌঁছে যাবে। আর যদি দুনিয়াতে আল্লাহরে না ডাকতে পারেন, এটা তো পরীক্ষার হল। ভালো লিখলেও শিক্ষক কিছু বলবে না, মন্দ লিখলেও শিক্ষক কিছু বলবে না। আল্লাহ কিন্তু দুনিয়াতে ধরবে না, কিন্তু যেদিন ধরবে আর ছাড়বে। আল্লাহ ধরে না ধরলে আর ছাড়ে না। এই জন্য যদি পরকালে নাজাত পেতে হয়, পরকালে কবরে যদি ভালো থাকতে হয়, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, সর্বপ্রথম ঈমানের পরে হলো নামাজ। কি নামাজ? আল্লাহর নবী বললেন,